রাজধানীতে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। একই সময়ে বাংলা বর্ষের শেষ মাস চৈত্রকে বিদায় জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে চৈত্র সংক্রান্তির উৎসব। চারুকলা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র, সোহরাওয়ার্দীতে আছেন গালিব ইবনে রিয়াজ। শুরুতেই অব্রর কাছে যাব। অব্র, জানাবেন চারুকলার সবশেষ প্রস্তুতির কি খবর আছে আর কেমন দেখছেন চিত্র, জানাবেন। উজ্জ্বল, আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু হচ্ছে পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখকে কেন্দ্র করে বর্ষবরণ যেই আনন্দ শোভাযাত্রাটি আছে সেটির জন্য কিন্তু হচ্ছে প্রস্তুত পুরোপুরি চারুকলা। তবে গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছিল, যে ফ্যাসিবাদের মুখাকৃতি কিন্তু হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়, আপনি জানেন, সেটি যদি আমি একটু দেখাতে চাই, সেই জায়গাতেই এই মুহূর্তে আমি আছি। সেখানে কিন্তু ছবি দিয়ে দেখানো হচ্ছে কেমন ছিল যেই ফ্যাসিবাদের মুখাকৃতি সেটি, এবং পুড়িয়ে দেওয়ার যেই স্থানটি আছে সেটিও কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এবং বলা হচ্ছে এই ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু এখনো রয়েই গেছে, যার ফলশ্রুতিতেই এই যে পুড়িয়ে দেওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটেছে। আর আগামীকালকে কিন্তু হচ্ছে নতুন করে যেই ফ্যাসিবাদের মুখাকৃতি সেটি কিন্তু নির্মাণ কাজ শুরু হয়ে গেছে এবং কাজ চলমান আছে। আগামীকালকেই সেই ফ্যাসিবাদের মুখাকৃতি নিয়ে শোভাযাত্রায় বের হওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে। আর একই সাথে এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার সাথে সাথে ফ্যাসিবাদের মুখাকৃতির সাথে কিন্তু হচ্ছে 21টি জিনিস থাকবে। তার মধ্যে থাকছে হচ্ছে এই কাঠের বাঘ এবং 36শে জুলাই। এই যে জুলাইকে কিন্তু হচ্ছে অনেকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটিরই কিন্তু হচ্ছে প্রকাশ এখানে পায়। মুগ্ধর যে পানির বোতল আছে সেটিও কিন্তু হচ্ছে প্রায় বানানো শেষ। তাছাড়াও যদি বলতে চাই যে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্যাসিবাদের মুখাকৃতি যেটি আছে সেটি কিন্তু হচ্ছে বানানোর কাজ চলছে ককশিট দিয়ে, এবং সেটি বলা হচ্ছে আজকে রাতের মধ্যেই যে কোনোভাবেই যে কোনো মূল্যেই হোক শেষ করা হবে। এবং আগামীকাল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেটি থাকছে সেটিতে কিন্তু হচ্ছে এই যে ফ্যাসিবাদের মুখাকৃতি সেটি কিন্তু হচ্ছে নিয়ে বের হবে। একই সাথে বলা হচ্ছে যে এই শোভাযাত্রা থেকেই কিন্তু হচ্ছে ফ্যাসিবাদের যে অবসান সেটির কথা, এবং নববর্ষকে নতুন করে যে বরণ করে নেওয়া সেটির একটি বার্তা থাকবে। তার সাথে সাথে থাকবে শান্তির বার্তা।